আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কালো কচু শাক অথবা লাল কচু শাক, যে যাই বলেন না কেন। এই শাকটা অনেক বেশি মিষ্টি হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এই কালো কচু শাক রান্না করতে লাগবে তেঁতুল একটু আর একটু চিনি লাগবে। তেঁতুলটুকু আমি পানি দিয়ে ভিজাই রাখলাম। এটা দিয়ে কি তৈরি হবে অবশ্যই বুঝতে পারছেন, রিলস দিয়েছি। তো এটা দিয়ে তৈরি হবে হচ্ছে কালি কচুর খাট্টা। আমার শ্বশুর আব্বা বলতো এইটা আমার শ্বশুর আব্বার খুব পছন্দ, আমি শাশুড়ি মার কাছ থেকে শিখে নিয়েছি। তো কচু শাকটা সিদ্ধ করতে বসাই দিয়েছি, দেখুন কালো রং হয়ে গেছে কেমন। এখন দেখুন ম্যাজিক, এই যে তেঁতুল দিয়ে দিলাম, এখন ম্যাজিক হয়ে গেল, লাল হয়ে গেল একদম, কালারটা কি সুন্দর হয়ে গেল। এক আপু তো রিলস দেখে বলতেছিল এটা কি টমেটো নাকি কচু শাক, মানে লাল দেখাচ্ছে জন্য। আর এই যে দেখুন, রসুন ভাজতে দিয়ে আমি কাজে চলে গেছি অন্য জায়গায়, এদিক দিয়ে পুড়ে কালো হয়ে গেছে। এটা ফেলে আমার আবার নতুন করে রসুন ভেজে তারপর বাগার দিতে হবে। তো একা মানুষ হলে যা হয় আর কি, চারদিক সামলাতে যেয়ে অনেক সময় হিমশিম খেয়ে যাই। তো কচু শাকটা কিন্তু অনেক মজার হয়েছিল। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চলে আসি, ঈদের দিন রান্না করছিলাম মুরগি সকালবেলা। যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ, এই জন্য তার জন্য মুরগি রান্না করতে হবে, গরুর মাংস তাকে বেশি খেতে দেওয়া যাবে না। তো আমি সকালবেলা মুরগিটা রান্না করে নিলাম। মাংস রান্না করতে গেলে কিন্তু আলু না দিলে হয় না। আমি আলু ভাজি করে দিয়েছি মুরগির মাংসে। তো আলু না দিলে হয়ই না, আমার ছেলে মেয়েরও হয় না, আমারও হয় না, কারণ মাংস থেকে আলু খেতে বেশি মজা লাগে। আর যে মাংসই রান্না করি না কেন, ঈদ হোক, কুরবানি হোক, যাই হোক, এমনি হোক, সব সময় মাংসে আলু ব্যবহার করি। তো আলু না দিলে আমার মাংস খেতে ভালো লাগে না। এই যে আমার ফাইনাল লুক। এবার চলে আসি গরুর মাংস রান্নায়। তো মশলাটা আমি ভালো করে সব কষিয়ে নিয়েছি, সব রকম মশলা দিয়ে কষিয়ে মাংস এক এক করে দিয়ে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। আমাদের আবার শক্ত মাংস খেতে কেউ পছন্দ করে না, আর সঙ্গে চুই ঝাল দিয়েছি। চুই ঝাল দিলে তো মাংসের স্বাদ আরও বেড়ে যায়। আমরা খুলনার মানুষ, চুই ঝাল খাবো না তা কি হয়, আরও বিশেষ দিনে। তো চুই ঝালের কিন্তু অনেক দাম, এই জন্য আমি অল্প পরিমাণে এনেছি। তো সবাই ভালো থাকবেন আর কি, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে, কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা রইল, আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আছে এখানে পটল রান্নার রেসিপি। পটলটা ভালো করে কষিয়ে নিতে হবে, যত ভালো কষানো হবে তত কিন্তু পটলের তরকারিটা খেতে ভালো লাগে। আর পটল রান্নাতে সব রকম মশলা ব্যবহার করতে হয়, পটলটা যেহেতু পানসা তরকারি, এই জন্য মশলা ব্যবহার না করলে কিন্তু ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।